হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, আজকে যাব ননদের বাড়ি। আজকে হচ্ছে 23 তারিখ, মানে আমার বাবার বাড়িতে নবান্ন হয়েছে 22 তারিখ, আর তার পরের দিন 23 তারিখ ছিল আমার ভাগ্নের জন্মদিন। তার জন্য এখন আমরা রেডি হয়ে বার হয়ে গেছি, ননদের বাড়ি যাব তার জন্য। আর আমার দাদা ছেলেটা দেখো, আমি নতুন জামা পরেছি, তো নতুন জামা বলতে চুড়িদার পরেছি, বাইরে যাওয়ার জন্য, বুঝতে পেরেছে ও সেটা। তার জন্য দেখো আমার কোলে আসার জন্য একদম ঝুঁকে পড়ছে। আর এদিকে তোজসোনাও রেডি হয়ে গেছে পিসিমণির বাড়ি যাওয়ার জন্য। আর এই যে দেখো, এখন পিসিমণির বাড়িতে বসে একদম পা ঝোলাচ্ছে সোফায় বসে। আর আমরা এখন আমার ননদ মুড়ি দিচ্ছে সবাইকে মুড়ি খাওয়ার জন্য, এসে মুড়ি খাবো তার জন্য আমরা। আর এইদিকে দেখতে পাচ্ছ কত ফুল গাছ লাগিয়েছে দেখো। তো এই দিকটা ওদের বাড়ির পিছন দিকটা, এই দিকটায় বেশ কিছু গাছ লাগিয়েছে, তার মধ্যে ফুল গাছগুলো লাগিয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছে ফুলগুলো, গাঁদা ফুল, হলুদ গাঁদা আছে, তার সঙ্গে এগুলো রক্তগাঁদা আছে, তার সঙ্গে লঙ্কার গাছ, অনেক কিছু গাছ আছে। আর এখন মাছ দেখতে আসলাম, গলদা চিংড়ি। সত্যি কথা বলতে আমি গলদা চিংড়ি প্রথম দেখলাম, বাস্তবে নিজের চোখে, মোবাইলে বা টিভিতে এসবে তো দেখেছি। কারণ আমাদের এইদিকে গ্রামের বাজারে মাছ বলতে ওই রুই কাতলা, দেশি মাছ যেগুলো হয় সেগুলোই, চিংড়ি মাছ এতটা বড় আসে না। তো আমার ননদের বর, আমার নন্দাই হচ্ছে, কলকাতা থেকে নিয়ে এসেছিলো, তো সেটাই দেখলাম আমি। আর খেয়েছিলামও, বেশ টেস্ট ছিল, ভালোই লাগছিলো খেতে। তো এখান থেকে কিনে নিয়ে এসছে, তো তার জন্যই দেখলাম আর কি, বড় বেশ দাঁড়াগুলো। আর খেতেও বেশ টেস্ট আছে, মাছটা ভালো লাগছিলো খেতে। বলছিল গঙ্গা থেকে তোলা, গঙ্গার ধরা, গঙ্গার চিংড়ি মাছ। তো ওইটাকেও বরফ দিয়ে নিয়ে এসেছিলো ওখান থেকে। আর জন্মদিন আজকে, তার জন্য রান্না হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার ভাগ্নে যেটা দাঁড়িয়ে আছে সেটা। আর আমার ছেলে এখন মাছগুলোকে দেখে ভয় পাচ্ছিল, ওকে যেই দেখিয়েছে সেই। আর এখানে আমরা দেখো এখন সমস্ত সবজি ঢেলে দিয়েছে একদম বাজার করে নিয়ে এসে। এখানে এখন আমার ননদ সবজি কাটতে বসেছে, আর এখন আমিও বসে গেছি। রান্না হয়েছিল অনেক কিছুই, তার মধ্যে 5 তরকারি হবে, তার জন্য সব রকম সবজি কাটছিল এদিকে আমার ননদ। আর আমি কাটছিলাম ফ্রাইড রাইসের জন্য যে সবগুলো লাগবে, গাজর, তারপরে ক্যাপসিকাম, বিনস, সে সমস্ত কিছু কুচি করছিলাম। আর এদিকে আমার ওই যে নন্দাইকে দেখতে পাচ্ছ, মাংসটা এখন ম্যারিনেট করছে টক দই দিয়ে। চিকেন রান্না হয়েছিল, এই যে দেখো। আর নিচে এখানে উঠোনের মধ্যে একটা গ্যাস ফিট করা হয়েছিল, এই গ্যাসটায় কিছু রান্না হয়েছিল। আর এদিকে ভেতরের গ্যাসেও রান্না চলছিল, 3টে গ্যাসে রান্না হচ্ছে এইসব মতো, ওই গ্যাসে 2টো ওভেনে, আর এইদিকে এই গ্যাসটায়। আর এইখানটায় দেখো আমি একটু ফ্রাইড রাইসে যে সবজিগুলো লাগে সেগুলো এখন একটু ভাজছি, কারণ আমার নন্দাই ফোনে কার সঙ্গে কথা বলছিল তার জন্য। তো ফ্রাইড রাইসটা করেছিল আমার নন্দাই, যার জন্মদিন তার বাবা। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার ননদের ননদ, যার জন্মদিন তার হচ্ছে পিসিমণি। তো সে এখন 5 তরকারি রান্না করছে। এখানে সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করছে দেখো, মশলা দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে, অনেক কিছুই সবজি ছিল বেশ। তো এটা দিয়ে এখন 5 তরকারি রান্না করছে। আর 5 তরকারির পর এখন এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে চিকেন কষানো হচ্ছে এখন। তারপরে এখন জল দেওয়ার আগের মুহূর্ত, সমস্ত মশলা টশলা দিয়ে এখন ভালো করে মাংসটাকে কষানো হচ্ছে। আর রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল, সবাই মিলেই রান্নাগুলো করা হয়েছিল। আর এই যে দেখো, বার্থডে বয় সাইকেলে উঠে বসে আছে, রান্না দেখছে। আর এই বাড়ির সামনে কাগজ ফুলের গাছটা লাগাতে না খুব সুন্দর লাগছে, গেটের ওখানটা দেখতে। আর এই যে চিংড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এখন এই যে রান্নার জন্য ভাজা হচ্ছে। তো চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, আর এইটা আমার নন্দাই রান্না করেছিল। এখানে দেখো, তাছাড়াও হয়েছে কি ফ্রাইড রাইস হয়েছে, তার সঙ্গে হয়েছে ফ্রুট চাটনি সমস্ত রকম ফল দিয়ে। আর এটা হয়েছিল ডাল, তারপরে সমস্ত রকম ভাজা, কাতলা মাছ হয়েছিল তার সঙ্গে। আর এটা হচ্ছে মোরগের মাংস, দেশি মোরগের মাংস হয়েছিল, আর তার সঙ্গে চিকেনও হয়েছিল। আর এইটা হচ্ছে 5 তরকারি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাতলা মাছ, এটা মশলা দিয়ে তারপরে দই দিয়ে করা হয়েছিল, গ্রেভি মতো করা হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর এখন এই যে বার্থডে বয়কে এখন খেতে দেওয়া হচ্ছে সমস্ত রকম খাবার, দেখো সাজিয়ে দিয়েছে। এই খাবারগুলো সাজিয়েছিল ওর দিদি, ওর পিসির মেয়ে দিদি হয় এটা, যে সাজাচ্ছে।
সেই মেয়েটাই সাজিয়ে দিয়েছিল। তো খুব সুন্দর সাজিয়েছিল, তার সঙ্গে আমিও একটু হেল্প করেছিলাম, দুজনে মিলেই সাজিয়েছিলাম, ওই বেশিরভাগটা করেছিল। আর দেখো কতটা সুন্দর লাগছে, সমস্ত কিছু একদম সাজিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে সেই ফুলগুলো নিয়ে আসা হলো যে গাছ থেকে তুলে, এগুলো দিয়ে এখন এই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটু সাজিয়ে দিচ্ছে। আর দেখো অনেক রকম আয়োজন ছিল, তো গলদা চিংড়ি দেওয়া হয়েছে, তারপরে মাংস দেওয়া হয়েছে, ও তো এগুলো দিয়ে খেয়েছিল, ভাজাগুলো কিছু খায়নি, যেসব ভাজাগুলো দেওয়া হয়েছিলো, আর ভাতটাও খায়নি, ফ্রাইড রাইস খেয়েছিল, যেমনকার ভাত সেরকমই ছিল। আর স্যালাডগুলো কেটে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর এখন ওকে ওর একটা দিদি ঘড়ি দিচ্ছে, মানে এইটা হচ্ছে ওর আরেকটা পিসির মেয়ে, বড় পিসিমণির মেয়ে হচ্ছে ওর এটা। তো ওই দিদিটা ওকে এখন ঘড়ি দিচ্ছে বার্থডেতে। আর আমরা একটা জ্যাকেট দিয়েছিলাম, মানে সোয়েটার টাইপের, তো সেটা সোয়েটার তো ঠিক নয়, হুডি যেগুলো হয় সেগুলো দিয়েছিলাম, ওইটা পরে কেক কেটেছিল। তো দেখো ঘড়িটা বেশ সুন্দর। আর জন্মদিনে সবারই আশীর্বাদটাই হলো আসল। তোমরা সবাই আমার ভাগ্নেকে অনেক আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হয়, ওর জীবন যেন মানে কি বলবো সুখে শান্তিতে কাটে, ভালো মানুষ তৈরি হয়। আর এই দিনটা ওর জীবনের জন্য বারবার আসে। তো এখন আমিও বসে পড়েছি ভাগ্নের পাশে। আর এই যে ভাগ্নের ভাই যে, এই দেখো আমার তোজসোনা এখন টমেটো খাচ্ছে, আর কিছু খেতে পাইনি, টমেটো নিয়ে চলে এসছে, মানে লাল জিনিসটা তো ওই জন্য ওকে বেশ ভালো লেগেছে। আর এই যে আমার ননদ এখন খাইয়ে দিচ্ছে ভাগ্নেকে, তো ও নিজে টমেটোটা খাচ্ছিল, তার সঙ্গে ওর পিসিমণি যেহেতু খাইয়ে দিচ্ছে মানে দাদাকে, তার জন্য এখন ওকেও খাওয়াতে হবে, ওর একটু পাকামো না করলে তো হয় না। তার জন্য দেখবা কিছুক্ষণ পর টমেটোটা ও খেতে খেতে একবার আমাকে খাওয়াবে, তারপরে আমাকে খাওয়ানোর পর একবার ওর মার মানে আমার ভাগ্নেকে খাওয়াতে গেছিলো টমেটোটা, তো ও টমেটোটা খেয়েছিল যেহেতু ভাই ভালোবেসে দিয়েছিল। আর এই যে এখন দিদি খাইয়ে দিচ্ছে ভাইকে চিংড়ি মাছটা, আর এই যে তার সঙ্গে বুনিও আছে। আর আমরা এখন খেতে বসে পড়েছি। আর এই যে ফার্স্ট টাইম আজকে চিংড়িটা খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো, তার সঙ্গে অনেক কিছুই ছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এই যে তোজোর বাবাও খেতে বসে গেছে। আর এখন একদম সন্ধেবেলা, এখন হবে কেক কাটা, মানে বার্থডে সেলিব্রেশন, সবাই এখন একদম বেলুন ফোলাচ্ছে, তারপরে হ্যাপি বার্থডে যে বেলুনগুলো থাকে, মানে হ্যাপি বার্থডে লেখা, সেই বেলুনগুলো ফোলানো হচ্ছে। আর এই দেখো তোজো বেলুনগুলোকে চেপে চেপে ধরছে আর শুধু ফাটাচ্ছে। আর বেশ কিছু বাচ্চা এসছে, মানে ভাগ্নের ওই বন্ধু, তারপর আমার ভাগ্নির বন্ধু, ওরা হচ্ছে দুই ভাই বোন, ভাগ্নে বড়, তারপর হচ্ছে ভাগ্নি। আর এইদিকে গ্যাসে লুচি ভাজা হচ্ছে এখন সবাইকে দেওয়ার জন্য। আর আমরা কেকটা দেখো কতটা সুন্দর ছিল, যেমন সুন্দর কালার আর সেরকম ডিজাইন করা, কিন্তু মাঝখানে কেকটা ওই যে মানে লেগে গেছে, ফুলগুলো ঘেটে গেছে, তার জন্য একটু কেমন লাগছে, কিন্তু কেকটা দেখতে দারুণ সুন্দর ছিল আর খেতেও ভালো ছিল। এখন ছোট বড় কিছুই চকলেটগুলো আনা হয়েছিল, এগুলো সমস্ত বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল, মানে ভাগ্নে একাই খায়নি। আর তার সঙ্গে পায়েস আর মিষ্টিটা দেওয়া হচ্ছে এখন। আর এই যে চকলেটগুলোকে আমরা একটু কেকের চারিপাশে মানে সাজিয়ে দিলাম। আর এখন এই যে কেক কাটা হবে। আর এই যে যে হুডিটা পরে আছে ভাগ্নে, তো এই হুডিটা মানে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল। আর এই যে এখন কেক কাটা হচ্ছে, দেখো সবাই মিলে এখন অনেক আনন্দ করছি। আর এই যে মানে দেখতে পাচ্ছ স্প্রেগুলো ছিটাচ্ছি, সবাই একদম ভূত হয়ে গেছিলো মাথায়। আর আমার তোজসোনা তো চকলেট নিয়েই ব্যস্ত। হ্যাঁ, সবাই মিলে খুব মজা করেছি, আনন্দ করেছি, আর মাথায় পুরো একদম ভূত হয়ে যাচ্ছিলো। আর এখন হ্যাপি বার্থডে উইশ করে সবাই মানে কেকটা কাটা হচ্ছে। আর এই যে সবার বন্ধুরা এসছে, তো এইটা নিয়ে আমাদের খুব হাসি হচ্ছিলো, মানে এটা আমরা কিছুতেই ফাটাতে পারছিলাম না, কি করে যে ঘোরাই, মানে আমার দ্বারা তো হচ্ছিলোই না। তারপরে শেষবেলায় আবার ছিঁড়ে ওটাকে ছিটিয়ে দিয়েছিলাম, সে এক বিশাল কাণ্ড। তো তাই ওইটা নিয়ে আমরা প্রচুর হেসেছিলাম, পাচ্ছিলাম না বলে। আর এখন এই যে আমার নন্দাই খাইয়ে দিচ্ছে ভাগ্নেকে কেক, কেকটা ক্রিমটা একটু গালে মাখিয়ে দিল। এভাবে সবাই আস্তে আস্তে ভাগ্নেকে মানে কেক খাইয়ে দিচ্ছিল, পায়েস খাইয়ে দিচ্ছিল, আর সবাই তো কিছু না কিছু গিফটও দিয়েছে। আর এই দেখো এখন অনেকে সবাই বসে আছে, সবাইকে তারপর লুচি, তারপর মিষ্টি, পায়েস, কেক এগুলো দেওয়া হবে, মানে আমাদের গ্রামের দিকে এগুলোই দেওয়া হয়, তা এর সময় এগুলোই দেওয়া হবে। আর আজকের দিনটাও খুব আনন্দে কাটিয়েছে, তার সঙ্গে আমরাও সবাই খুব আনন্দে কাটিয়েছি। ওর বাবাও ওকে একটা মানে আমাদের মতনই এরকম একটা হুডি গিফট করেছে, তাছাড়াও ওর পিসিমণি ওকে গিফট করেছে, সবাই গিফট করেছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জান।